যে আমি ওই চ্যানেলে যে ভুলগুলো করেছি আমি এই চ্যানেলে সেই ভুলগুলো করিনি, তবেই গিয়ে আমি এই জিনিসটা আজকে পেলাম সাকসেস নিয়ে। তখন আমার সবে সিজার হয়ে আমার বেবি হয়েছিল। সেই নিয়ে আমার বাড়িতে জানেন কেউ থাকেন না, আমার হাজবেন্ড আমার শাশুড়ি দুজনেই কাজে যায়, সকালে বেরোয় আর রাতে ফেরে। আমি এই ছোটো বাচ্চাটাকে নিয়ে কাজবাজ করে দুপুরবেলা ওকে ঘুম পাড়িয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, মানে শ্যুট করি। সেই শ্যুট করে আমি সেই ভিডিওটা আবার পরে রাত্রি 2-3টে অবধি এডিট করে আপনাদের সঙ্গে পরের দিন সকালবেলা আপলোড করি, যাতে আপনারা দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের আমি আপনাদের সঙ্গে রেগুলারের মতন কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে আসিনি, এসেছি ভীষণ একটা খুশির খবর শেয়ার করতে। অনেক দিন ধরেই জানেন এই জিনিসটার অপেক্ষা করছিলাম, ফাইনালি আমার সেই দিনটা ফিরত এসছে। হঠাৎই দুপুরবেলা বসে আছি, নিচে দরজায় ঠকঠক করলো, নিচে একজন গিয়ে দেখলাম কুরিয়ার বয় এসছে। আমাকে বললো একটা কাগজ দিয়ে, বললো এখানে সই করে দিন। আমি ওটা দেখে খুব এমন হয়ে গেছে যে আমি কেঁদেই দিয়েছি। সিগনেচার তো আমি খুব হাত আমার কাঁপছিল, অনেক বাজে সিগনেচার করে, ওরা হয়তো বাজে সিগনেচার আমি কোনোদিন করিনি, করে ওদেরকে দিলাম। তো যাই হোক, সেই জিনিসটা করার পর আমি ওপরে এসে বাড়ির সবাইকে দেখালাম। দেখানোর পর তারা খুশি হলো। আর আমার সেকেন্ড ফ্যামিলি হচ্ছেন আপনারা, আপনাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ার করবো না এটা হতেই পারে না। সেই কাগজটা কি জানেন? গুগল অ্যাসেসমেন্ট। হ্যাঁ, ফাইনালি আমারও স্বপ্ন পূরণ হলো আপনাদের মতন। এই জিনিসটা আপনারা জানেন কতটাই গুরুত্বপূর্ণ জিনিস, কতটাই ইম্পর্টেন্ট আমাদের কাছে। ইউটিউবে আর্নিং এই জিনিসটা ছাড়া বেকার। আমাদের কাছে এটা একটা স্বপ্ন, খাটনি, পরিশ্রম। তো এইটা মাত্র আমি 6 দিনের মধ্যে হাতে পেয়ে গেছি, খুব ইজিলি। কারণ এই চুমকি কুনাল চ্যানেলটা আমার মাত্র 5 মাসের চ্যানেল। এই চ্যানেলে আমি 3 মাসের মধ্যে আমার হাফ মনিটাইজ হয়ে গেছিলো, 2 মাসের মধ্যে ফুল মনিটাইজ করে এই জিনিসটা আমি হাতে পেয়ে গেলাম। আর এই চ্যানেলটা আমার হচ্ছে সেকেন্ড চ্যানেল। ফার্স্ট চ্যানেল হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কুকি অ্যান্ড জ্ঞান, এটা হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল। আর এই চ্যানেলটা 3 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি ফুল মনিটাইজ করতে পারিনি। এটা পাওয়া তো অনেক দূরের কথা। কেন জানেন? কারণ ওই চ্যানেলটা আমার ফার্স্ট চ্যানেল, আর ফার্স্ট চ্যানেলে আপনারা জানেন কিছু না কিছু ভুল হয়েই থাকে। তেমন আমি অনেক ভুল করেছি ওই চ্যানেলে। সেই জন্যই আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে এসেছি। হয়তো আপনাদের কাছে এই ভিডিওটা একটু লেন্থি, একটু বোরিং লাগে, কিন্তু যদি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেন তা আপনাদের অনেক হেল্প হয়ে যাবে, অনেকটা আপনার মোটিভেশনও পাবেন যে কি ভুল করেছি, কি ভুল করা আপনাদের উচিত নয়, তবেই গিয়ে একটা ইউটিউবে সাকসেস পাওয়া যায়। তো চলুন দেরি না করে আপনাকে আমি সব কিছু বলি যে আপনাদের ইউটিউবে কি করা উচিত, কি করা উচিত নয়। তো বন্ধুরা, প্রথমেই বলি, কোনো জিনিস পাওয়ার পিছনে কারোর না কারোর হাত থাকে। তেমন আমার এই জিনিসটা পাওয়ার পিছনে আমার ফার্স্ট চ্যানেলের হাত রয়েছে। কারণ ওই চ্যানেলে আমি যে ভুলগুলো করেছি এই চ্যানেলে আমি সেগুলো করিনি। সেই জন্যই আমার এই চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হয়েছে, আর এই জিনিসটা আমার হাতে পৌঁছেছে। তা প্রথমেই বলি যে কুকি ভ্যান চ্যানেলটা আমি 2022 সালের নভেম্বর মাসে খুলেছিলাম। মন দিয়ে শুনবেন এই জিনিসটা, আপনারা যদি এই জিনিসটা শোনেন আপনারা নিজেরাই বুঝে যাবেন যে আমি কি ভুল করেছি, আর আপনারা সেই জিনিসগুলো করবেন না। খাস করে নিউ ইউটিউবার যারা এখন সবে চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন তারা তো এই ভিডিওটা অবশ্যই দেখুন, অনেক হেল্প হবে। সো প্রথমেই বলি, নভেম্বর মাসে যখন আমি 2022 সালে এই চ্যানেলটা কুকি ভিয়ান খুলেছিলাম, ওই চ্যানেলটা আমি কোনো ইউটিউব থেকে খুলিনি। নর্মালি গুগল থেকে যেরকম সেট করে ইউটিউব চ্যানেল খুলে আমি একটা চ্যানেল খুলেছিলাম। তার মধ্যে আমি তখন নভেম্বর মাসে ওই টাইমে আমি সবেই মা হয়েছি, আমার বেবি ভিয়ানের সব ভিডিও নিয়ে ওর মধ্যে মিউজিক লাগিয়ে আমি ইউটিউবে পোস্ট করতাম। সো আমি ফেসবুকেও পোস্ট করতাম, বাট ইউটিউবে বেশি করতাম। তো আমি ভিউজ তো অত আসতো না, যেরকম নর্মালি ব্যাপার, ওরমভাবে চ্যানেল ক্রিয়েট করলে, কোনো এসিও না করলে, চ্যানেলে সেটিং না করলে ভিউজ তো আসে না। তো 10টা, 5টা, 16টা, 15টা এরকম ভিউজ আসতো। তো আমি অত ওটাকে করতাম না, ভাবতাম ভিউজ আসতে আস্তে আস্তে উঠে যাবে। কিন্তু একদিন আমার হঠাৎ আপনার সামনে এলো ইউটিউবে কিং, আপনারা সবাই চেনেন যে মনোজ দে, ওনার একটা ভিডিও আমার সামনে এলো। ভিডিও ওনার যে স্ট্রাগল, ওনার জার্নি, উনি কীভাবে কোন জায়গায় ছিল, সেই জায়গা থেকে কোন জায়গায় পুরো এসছে, পুরো ভাবার মতন। সবাই আপনারা জানেন যে কিরম স্ট্রাগল করেছে, তবে কি ইউটিউবে একটা জায়গা দাঁড়িয়েছে। কিন্তু আমার ওই টাইমে মাথায় এটা আসছিল যে ইউটিউব থেকে আর্নিং করে এত কিছু পাওয়া যায়, ফেক হয়তো ভিডিও হবে। কিন্তু ওর মধ্যে উনি আরও অনেক কিছু দেখাচ্ছিল যে ইউটিউবে অ্যাচিভমেন্ট কমপ্লিট করলে, সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন পাওয়া যায়। ওইগুলো দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম। তো আমি ভাবছিলাম কোনো ফেক ভিডিও হবে। তো আমি এই নিয়ে আরও আর্নিং ভিডিওস ইউটিউবে সার্চ করতে থাকতাম। তো দেখলাম না, ইউটিউব থেকে সত্যিই আর্নিং হয়। এখন তো সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইনস্টাগ্রামেও ইনকাম হয়। তো আমি যেহেতু ইউটিউব তখন দেখছিলাম, তো ইউটিউবেরই অনেক ভিডিও এরকম আসছিলো। তো দেখলাম হ্যাঁ, ইউটিউব থেকে আর্নিং করা যায়। বাট কী করে করা যায় ওগুলো আমার কোনো নলেজ নেই, না এডিটিং জানি, না ইউটিউব ক্রিয়েট করতে জানি, না সেটিং জানি, কিচ্ছু জানি না, নাথিং, কোনো জেনারেল নলেজ কিছু ছিল না।
না আমি কি করলাম, ভাবলাম যে ইউটিউবে আর্নিং করতে পারি আর না পারি, কিন্তু আমি ওই সিলভার প্লে বাটনটা আমার খুব পছন্দ হয়েছিল। ভেবেছিলাম আমি অন্তত যেটুকানি ভিউস আসছিল ওর মধ্যে একটা দুটো সাবস্ক্রাইবার তো বাড়ছিল, তো 1 লাখ সাবস্ক্রাইবার ওরকম করে পূর্ণ হয়ে যাবে, আমি প্লে বাটন অন্তত পাবো, আর্নিং হোক না হোক। তো ওই ভেবে আমি ভিডিও দিতে থাকতাম, কিন্তু কোনো গ্রো হতো না। তো তারপরে দেখলাম ওনার একটা ভিডিও, যে ইউটিউব কীভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়, ওর মধ্যে এসিও কী করতে হয়, সেটিং করে করতে হয়। তা আমি ওইটা দেখা দেখি আমার চ্যানেলের এসিও করলাম, সেটিং করলাম, যা যা ইউটিউবে ক্রোম থেকে গিয়ে যেটা করতে হয় ওগুলো আমি কিচ্ছু করিনি। তো সেইগুলো সব সেটিং করতে তারপরে গিয়ে আমি যখন লিটারালি ভিডিও দিতে শুরু করলাম, আপনারা সত্যি বিশ্বাস করবেন না, ভিডিওতে আগে যেটা 5টা 10টা সেই জায়গায় 1000 2000 3000 4000 ভিউজ ওটা শুরু হয়েছে। হঠাৎ তো একদিন একটা ভিডিওতে দেখলাম 9900 ভিউজ এসছে। ভীষণ খুশি হয়ে গেছিলাম। আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম, দেখো হয়তো আমার ভিডিও ভাইরাল হচ্ছে। পরে গিয়ে এখন জানতে পারলাম যে ভাইরাল তো 10,000 20,000 হয় না, লাখেও হয় না, মিলিয়নে হতে হয়। তো আমি ভাবলাম যাক, যেরাম হচ্ছে তাতেই ঠিক আছে। তো আমি কি করলাম, ভিডিও দেওয়া শুরু করলাম। ভিডিও দিতে দিতে হঠাৎ একদিন আমার চ্যানেলে পড়ে গেল একটা কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক কি হয় আমি সেটাই জানি না, কেন পড়লো সেটাও আমি জানি না। কারণ পড়েছে আমারই ভুলের দোষে, অবভিয়াসলি আমি ভুল করেছি তবেই পড়েছে। তো আমি কি করেছি, ওর মধ্যে একটা হোম থিয়েটারের সাউন্ড সিস্টেমের আমি রিভিউ করেছিলাম। সেই রিভিউটার মধ্যে অডিয়েন্সকে শোনানোর জন্য আমি সিস্টেমের সাউন্ড সিস্টেম চেক করার জন্য একটা মিউজিক শুনিয়েছিলাম। সেই মিউজিকটাতে আমার পড়েছিল কপিরাইট ক্লেম। কিন্তু মিউজিককে যদি কপিরাইট আসে, আপনারা সবাই জানেন যে সেই মিউজিকের কপিরাইটগুলো সরানো যায়, ইরেজ করা যায়, মিউট করা যায়, রিপ্লেস করা যায়। আপনার যদি নিজস্ব মিউজিক কন্টেন্ট হয়ে থাকে আপিলও করতে পারেন। আমি কি করেছিলাম, ভেবেছিলাম তো এটা তো আমি ভিডিও শ্যুট করেছি, আমি মিউজিক শুনেছি, আমি কি করেছি ডিরেক্টলি ওই 3টে চয়েস না সিলেক্ট করে আমি করেছি অ্যাপিল, আর আমাকে দিয়ে দিয়েছে কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক করার পর আমি আরও একটা ভুল করলাম। এটা তো আমার ফার্স্ট ভুল ছিল। সেকেন্ড ভুল আমি কি করলাম, আমি ভাবলাম যে কপিরাইট স্ট্রাইক করেছে রেড কালার 3টের মধ্যে একটা, হয়তো এই ভিডিওটা ডিলিট করলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি কি করেছি, ভিডিওটা ওখান থেকে ডিলিটও করে দিয়েছি। কিছু নলেজ ছিল না। আমি ইউটিউবে গিয়ে পরে গিয়ে সার্চ করে দেখলাম যে কপিরাইট যদি মিউজিকে আসে সেটা সরানো যায়, যদি নিজস্ব কন্টেন্ট না হলে সেটাকে আপিল করা যাবে না। তো আপনারা এটা জানতে পারলেন যে আপিল নিজস্ব কন্টেন্ট নিয়ে নিজস্ব মিউজিক হলে তবেই আপিল করা উচিত। আমি আমার নিজস্ব কন্টেন্ট ছিল না, আপিল করেছি, তাই আমার চ্যানেলে পড়ে গেছিলো কপিরাইট স্ট্রাইক। আর কপিরাইট স্ট্রাইক 3টে পড়লে আপনারা জানেন চ্যানেল ডিলিট হয়ে যায়। আর যদি একটা কি দুটো করে থাকে, একটাই পড়লে প্রথমেই চ্যানেলের রিচ অনেক ডাউন হয়ে যায়। তেমনই আমার ক্ষেত্রেও হয়েছিল, 90 দিনের জন্য চ্যানেলে পুরো রিচ একদমই ডাউন হয়ে গেছিলো। ভিডিওতে ভিউজ যাও বা আসছিলো, একদমই আসা বন্ধ হয়ে গেছিলো। তার উপর আমি আরও ভুল করতাম, কারণ তখন ইউটিউবে কিছুই আমি জানি না, জাস্ট ওই চ্যানেলটা দেখে আমি চ্যানেল ক্রিয়েট করেছিলাম। জানতে আরও আমার শিখতে অনেক বাকি ছিল, এখনও আমি শিখি, শেখার কখনো শেষ হয় না। তো আমি ওর মধ্যে আরও কি ভুল করতাম, ভিডিও ডিলিট করতাম, সেই ভিডিওকে আবার রিআপলোড করতাম, ডিলিট করতাম আবার রিআপলোড করতাম। ভিডিওর চ্যানেলের মধ্যে যখন তখন যা খুশি কন্টেন্ট ভিডিও ইউজ করতাম। আজ এই ভিডিও, কাল ওই ভিডিও, কাল ওই ভিডিও, তো ওই ভিডিও, এই যখন খুশি, মানে কোনো টাইম শিডিউল ছিল না, 10-12টা ভিডিও একসাথে ছেড়ে দিতাম। মানে কোনো ইউটিউবের গাইডলাইন্স, কোনো পলিসির মানে আমি বাইরে একদম কাজ করতাম। তো যার জন্য ওই চ্যানেলটা পুরো এক্সপেরিমেন্ট হয়ে আমার কাছে রয়ে গেছে, ভিউস আসা তো পুরো বন্ধই হয়ে গেছিলো। তো আমি হোপ ছেড়ে দিয়েছিলাম, ভাবছিলাম আর ভিডিও করবো না, কারণ বেবি সামলাবো না, এইসব চ্যানেলে এইসব করবো। তো আমি ভাবলাম থাক, ও আমার দ্বারা আর হবে না, আমি ছেড়ে দিয়েছিলাম ভিডিও দেওয়া। তারপরে একদিন ভাবলাম যে না, আশা ছাড়বো না, খেটে যেতে হবে, কিছু না কিছু একদিন হবে। আমার মধ্যে আবার এই জিনিসটা আছে যে কোনো জিনিস মানে একবার ধরে নিলে সেটাকে আমি শেষ থেকে ছাড়ি। তো আমি ভাবলাম যে একটা কেননা নতুন চ্যানেল খোলা যায়। তো আমি 2024 সালে আগস্ট মাসে একটা ফ্রেশ চ্যানেল খুললাম। ভাবলাম 1.5 বছর হয়ে গেছে চ্যানেলটা কুকি বিহান চালাচ্ছি, কিছু না কিছু তো একটু হলেও নলেজ হয়েছে। তো আমি সেই চ্যানেলে কিছু ভুল করবো না, বিনা ভুল করে ফ্রেশ একটা চ্যানেল খুলবো, তার মধ্যে একটা কন্টেন্ট সিলেক্ট করে নেবো, তো সেই কন্টেন্টই প্রপার আমি ভিডিও করবো। তো আমি ওই ভেবে চ্যানেলটা ক্রিয়েট করলাম ওই 2024 সালে। তো 3 মাসের মধ্যেই, আপনারা বিশ্বাস করবেন না, লিটারালি কোনো ভুল নেই, কিছু নেই, প্রপারভাবে আমি চ্যানেলের এসইও, চ্যানেলের কিওয়ার্ড সেটিং প্রপারলিভাবে করে টাইম টেবিল অনুযায়ী আমি ভিডিও ছাড়ি, সেই অনুযায়ী আমি প্রপার যেরকম ইউটিউবের গাইডলাইন্স ওই হিসাবে আমি চলেছি। তো আমার 3 মাসের মধ্যে চ্যানেলে হাফ মনিটাইজ হয়ে গেছিলো, 2 মাসের মধ্যে আমার ফুল মনিটাইজ করে এই জিনিসটা আমার হাতে পেয়ে গেছি। তো আপনারা তাহলে বুঝতেই পারলেন যে আমি কি ভুল করেছি ওই চ্যানেলে, ফার্স্ট চ্যানেলে, তবেই গিয়ে আমার ওই চ্যানেলটা একদমই গ্রো হয়নি। তবে হ্যাঁ, আমি এটাও বলবো না যে ওই চ্যানেলটা একদমই মানে
বাতিল হয়ে গেছে। ওই চ্যানেলটা আমার এখনও চলছে, ওখানে মানে 3 বছর হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার এই চ্যানেলে মনে হয় 26,000 সাবস্ক্রাইবার হয়েছে, আস্তে আস্তে করে হয়। কিন্তু হ্যাঁ, চ্যানেলের আমি ওই জিনিসটার গত 6 মাস আমি একটা জিনিস দেখছি, চ্যানেলের আগের থেকে যে রিচ ডাউন হয়ে গেছিলো সেই অনুযায়ী আমার চ্যানেলটা আবার অনেকটা গ্রোও করেছে, যার জন্য ওই চ্যানেলটা আমি ছাড়িনি, ওর মধ্যেও ভিডিও দিয়ে যাচ্ছি, নতুন চ্যানেলও ভিডিও যেরকম কন্টিনিউ কাজ করা সেরকম আমি করে যাচ্ছি। সো আজকের ভিডিওতে আপনারা প্রপারলি বুঝে গেলেন যে আমার একটা মানে চ্যানেল খুললে যে কিভাবে সব কিছু করতে হয় না করতে হয় সব কিছু আপনাদের আমি বললাম। এবার চলুন আমি আপনাদের প্রপারলিভাবে বলে দিচ্ছি একটা চ্যানেল খুললে আপনারা কি করবেন আর কি করবেন না একদম। তো বন্ধুরা, এখানে আমি আপনাদের এবার বলি যে আপনারা কি কি করবেন। তো আপনারা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি কিছু করতে চান তো একটা প্রপার নিচে চলুন, সে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক আর ইউটিউবে হোক। আমি ইউটিউব নিয়ে এখানেই ধরি কথা বলছি। তো ইউটিউবে যদি একটা কাজ করতে চান তো প্রপার একটাভাবে চ্যানেল ক্রিয়েট করুন। টেক চ্যানেল এখন অনেক বেরিয়ে গেছে, সেখান থেকে একটা ভিডিও দেখে আপনারা চ্যানেল ক্রিয়েট করুন, করে তার মধ্যে প্রপারলি এসইও সেটিং করুন, চ্যানেলের একটা নাম রাখুন, হ্যান্ডেল সেট করুন, তার ব্যানার দিন, ডেসক্রিপশন লিখুন, দিয়ে হয়ে গেল চ্যানেল রেডি। 2 দিন পর থেকে চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করুন। প্রপারলি একটা ক্যাটাগরি, একটা কন্টেন্ট সিলেক্ট করে নিন, যেমন ফানি, কমেডি, এডুকেশন, আপনার যেটা ইচ্ছা সেই হিসাবে। আমি যেমন ফানি ভিডিও করি, আমি শর্টসটাকে বেছে নিয়েছি, লং ভিডিও দেওয়ার আমার সময় হয় না বেবি নিয়ে, তাই আমি শর্টস ক্রিয়েটার। তো আপনারা যদি শর্টস ক্রিয়েটারের কাজ করেন তো প্রপারলি আপনারা টাইম টেবিল অনুযায়ী শর্টস ভিডিও আপলোড করুন। ইউটিউবের পলিসি গাইডলাইন মেনে চলুন, তো অবশ্যই সাকসেস পাবেন। যদি শর্টস ক্রিয়েটার হয়ে থাকেন আমি বলে দিই, তাহলে 3 থেকে 4টে ভিডিও আপলোড করুন। যদি মর্নিংয়ে 2টো দিয়ে থাকেন তো ইভিনিংয়ে 2টো দিন। আর যারা লং ভিডিও করেন, ব্লগ ভিডিও ইয়া নর্মালি কোনো টেক ভিডিও চ্যানেল হয়ে থাকে তো পার ডে ভিডিও দেওয়ার চেষ্টা করুন। যদি পার ডে না হয় সপ্তাহে 4টে ভিডিও করুন, করে প্রপারলি একটা টাইম টেবিল স্ক্রিপ্ট করে আপনারা ওটাকে পাবলিক করুন। এবার বলি আপনারা কি কি করবেন না ইউটিউবে। এবার বলি বন্ধুরা, ইউটিউবে যদি সাকসেস পেতে চান তো নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ক্লিপ ইউজ করার চেষ্টা করুন। ইউটিউবের পলিসি গাইডলাইন্সের খিলাফ যাবেন না, কোনো রকম ভায়োলেন্স, কোনো রকম বাজে কোনো ভিডিও আপনারা আপলোড করবেন না ইউটিউবের মধ্যে। ইউটিউবে যদি ভিডিও আপলোড করেন আপনাদের নিজস্ব, তাহলে সেটাকে আবার ডিলিট করবেন না, ডিলিট করে সেই ভিডিওকে আবার রিআপলোড করবেন না। প্রপারলি টাইম টেবিল অনুযায়ী ভিডিও আপলোড করুন। ভিডিওর টাইম টেবিল আমি আপনাদের বলে দিয়েছি, সেই অনুযায়ী টাইমিংয়ে আপনারা ভিডিও আপলোড করুন, যখন তখন ভিডিও আপলোড করে দেবেন না। প্রপারলি গাইডলাইন্স এইগুলো মেনে চলুন, তো অবশ্যই দেখবেন কিছু না কিছু ফলাফল পাবেন। আমি এইটাই আজকের আপনাদের কাছে ভিডিও এই জন্যই নিয়ে এসেছি যে আমি ওই চ্যানেলে যে ভুলগুলো করেছি আমি এই চ্যানেলে সেই ভুলগুলো করিনি, তবেই গিয়ে আমি এই জিনিসটা আজকে পেলাম, সাকসেস পেলাম। তো আপনাদের কাছে এই ভিডিওটা আনার আজকের আমার এইটাই মন্তব্য যে আমি একটা ছোট্ট বেবি নিয়ে, তখন আমার সবে সিজার হয়ে আমার বেবি হয়েছিল, সেই নিয়ে আমার বাড়িতে জানেন কেউ থাকেন না, আমার হাজবেন্ড আমার শাশুড়ি দুজনেই কাজে যায়, সকালে বেরোয় আর রাতে ফেরে। আমি এই ছোটো বাচ্চাটাকে নিয়ে কাজবাজ করে দুপুরবেলা ওকে ঘুম পাড়িয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, মানে শ্যুট করি। সেই শ্যুট করে আমি সেই ভিডিওটা আবার পরে রাত্রি 2-3টে অবধি এডিট করে আপনাদের সঙ্গে পরের দিন সকালবেলা আপলোড করি, যাতে আপনারা দেখতে পারেন। তো এইভাবে যদি সাকসেস পেতে হয় তো হট করে ধৈর্য হারিয়ে ফেললে হবে না, ডিমোটিভেট হয়ে গেলে হবে না, নিজেদের মধ্যে ওই ব্যাপারটা রাখুন যে হ্যাঁ আমার দ্বারা হবে, তো অবশ্যই হবে। তো এটাই আপনাদের কাছে আমার বলার ছিল যে হার মানবেন না। ইউটিউবের সব থেকে বড় মানে আপনাদের একটা ওষুধ বলে দিই, সেটা হচ্ছে ধৈর্য, প্যাশন। এইটা রাখবেন তো অবশ্যই দেখবেন সাকসেস পাবেন। আমি তখন হার মেনে গেলে হয়তো এই জায়গায় আসতাম না, আমি হার মানিনি তখন, তাই আমি আজকে এই জিনিসটা আমি পেতে পেরেছি। একটা চ্যানেলকে বন্ধুরা আমরা 3 বছর আমি দিলাম, কিন্তু তার মধ্যে কোনো সাকসেস পেলাম না। আর একটা সেকেন্ড চ্যানেল আমি যেটা খুললাম সেটাকে আমি মাত্র 5 মাস দিলাম, সেটাই আমি সাকসেস পেলাম। তো আপনারা নিশ্চয়ই এগুলো আপনারা বুঝতে পারলেন যে আপনাদের কি করা উচিত, কি না করা উচিত। আমি যে ভুলগুলো করেছি আপনারা একদমই সেই জিনিসগুলো করবেন না। সো আজকের আপনাদের আমার এই জিনিসটাই বলার ছিল। তো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে যদি আমি কিছু মিস করে যাই আর আপনাদের কিছু যদি জিজ্ঞাসা করা হয় অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জিজ্ঞাসা করবেন, আমি তার উত্তর দেবো। তো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই জিনিসটা পাওয়ার পিছনে আপনাদের অনেক বড় হাত রয়েছে। থ্যাংক ইউ সো মাচ এই জিনিসটা আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। চুমকি কুনালে আমি আপনাদের অনেক সাপোর্ট ভালোবাসায় আজকে 30K সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি ফ্যামিলি। তো এই জিনিসগুলোর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এরকমভাবে সাপোর্ট আর ভালোবাসা দিয়ে যাবেন।
তো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। তত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।